নমস্কার, আবার এক অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই বৃষ্টি ওয়েদারের জন্য আজকে বানিয়ে নিলাম মোমো। এত সুন্দর ডিশটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রথমেই আমি মোমোটার জন্য চিকেন এখানে চাপিং করে নিচ্ছি, মানে একদম এটাকে আমি মিক্সিতে পিস করছি না, আমি চাপারে এটাকে ভালো করে 100 গ্রাম চিকেনের কিমা করে নিচ্ছি। তারপরে এটাকে কিমা করে আমি এটাকে সাইড করব। আমি একটা পাত্রে এটাকে তুলে রাখছি। আর 150 গ্রাম চিকেনটা আলাদা করে রেখেছি। এদিকে আমি এটাকে ম্যারিনেট করব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে। আমি এখানে সব হাফ হাফ নিয়েছি। পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি, মানে দুটো পেঁয়াজ দিয়েছিলাম, একটা পেঁয়াজ নিয়েছি। এদিকে ক্যাপসিকাম আমি এখানে অর্ধেকটা দিয়েছি, লঙ্কা দিয়েছি দুটো, ধনেপাতা দিয়েছি অল্প। এবারে আমি গাজরটাও দিয়েছি, একটা গোটা গাজরকে পুরো চাপারে পিষে নিয়েছিলাম। তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতো, এখানে দিয়েছি ভিনিগার 1 চামচের মতো, আর লবণ দিয়েছি স্বাদ অনুসারে, আর সয়া সস দিয়েছি এখানে 1.5 চামচের মতো। এটাকে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। দিয়ে পরে মাখা হয়ে যাবে। এদিকে আমি রসুন আর আদাটাকে একটুখানি করে নিচ্ছি, এখানে সটে করে নিচ্ছি, যেরকম বাটার দিয়ে একটুখানি সটে করে নিচ্ছি, কারণ এটা আমি কাঁচা দিচ্ছি না, কারণ রসুনের একটা গন্ধ থাকে তো তার জন্য। এবারে এটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিলিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই মেলাতে হবে। দিয়ে আবার এটাকে হাত দিয়ে একটুখানি মেল্ট করে নেব। সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন আর আমার পাশে থাকবেন। এদিকে আমি দিচ্ছি 1 চামচের মতো জলটা এখানে দিয়েছি কারণ মাংসটা জুসি হবে, তাতে মোমোটা আরও টেস্টি খেতে হবে। যেরকম জুসি মোমো হয় সেরকমই জুসি হবে, না হলে একটু ডালা ডালা হয়ে যেতে পারে। এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর তার সঙ্গে মিশিয়েছি আমি কর্নফ্লাওয়ার 2 চামচ, মানে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ অয়েল দিয়েছি, সাদা তেল দিয়ে। পরে এটাকে একটু গরম জলে আমি একদম হাত ছোঁয়া, মানে যাতে আঙুল ডোবানো যায় সেরকম গরম জলে এটাকে মেখে নিচ্ছি। তোমরা ঠান্ডা জলেও মাখতে পারো, কিন্তু গরম জলে মাখার কারণই হচ্ছে একটুখানি এটা সফট হবে আর একটু তাড়াতাড়ি মেল্টও হয়ে যাবে আর ভালো লাগবে খেতে। এবার এটাকে ওপর থেকে একটু তেল ব্রাশ করে রাখলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে রাখছি। আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। দিয়ে পরে আরেকটুখানি এটাকে আমি মুথে নেব। আর এখানে আমি মোমোর পার্ট 1 পার্ট 2 ভিডিও করছি। এখানে পার্ট 1টা আজকে দেখাচ্ছি, নেক্সট দিন আবার পার্ট 2 আসবে। অপেক্ষা করো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এদিকে আমি এটাকে পুরোপুরি মেল্ট করে নিয়েছি, হাফ হাফ করে নিয়ে এবার এটাকে একটুখানি ময়দা ছিটিয়ে এটাকে একটুখানি করে নেব, মানে সফট করে নেবো আর একটু। এবারে একটা চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে একই সেম ইকুয়াল সাইজের আমি লইগুলো কেটে নিচ্ছি। লইগুলোকে ছোট ছোট করে করে নেব। দিয়ে এটাকে আমি দেখাচ্ছি মোমোর কেমন করে স্টাফিংগুলো ভরবো। এবারে এটাকে আবার ময়দা ছিটিয়ে একটু করে বেলে নেব। মোমোর একটা জিনিস বেলতে হয় যে এরকম করে আলতো হাতে, মানে একটা দিকটা ধরে রেখে আরেকটা দিক দিয়ে, মানে বেলনা দিয়ে এরকম করে, যেরকম ভিডিওতে দেখাচ্ছি বুঝতে পারছো আশা করি, এরকম করে বেলে নিতে হয়। কারণ মোমোর সাইডগুলো পাতলা হয় আর মাঝখানটা একটু মোটা থাকে, যাতে স্টাফিংটা ভেতরে যদি না ছিঁড়ে যায় তার জন্য। এবারে মোমোটা ভালো করে স্টাফিংটা ভরে নিচ্ছি। যেরকম স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেরকম করে আমি 1 চামচের মতো ভরে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে মোমোটা করেছি, এর নেক্সট বারটা মোমোটা একটু বেশি বড় করে দেখিয়ে দিচ্ছি। যেরকম ইচ্ছে আকারে সেরকম আকৃতি তোমরা মোমোর করে নিতে পারো, পিঠের মতো করতে পারো, আমি যেরকম করছি সেরকমও করতে পারো, যেমন ইচ্ছে সেরকম ইচ্ছে অনুযায়ী করে নিতে পারো। কিছুই না, মোমোটা জাস্ট একটুখানি দেখতে সুন্দর লাগবে। ব্যাস আবার একটা করে গড়ে নিচ্ছি। এরকম করে আমি 2-3টে দেখিয়ে দিচ্ছি। মোমোর একটা জিনিস কিন্তু অনেকে একটা ভুল কাজ করে, যে মোমোর স্টাফিংটাকে আগে কড়াইয়ের মধ্যে নেড়ে নেয় তারপরে মোমো বানায়। এটা কিন্তু নয়,
আমরা কাঁচা চিকেনটাকেই এর মধ্যে দিয়ে পরে বানানো হয়, কারণ স্টাফিংটা এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কোনো কাঁচা ভাবই থাকবে না। এটাকে ভালো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একবার দেখে নিতে হবে মোমোটা হয়েছে কিনা। যখনই ওপরে পাতলাটা ট্রান্সফার টাইপের হয়ে যাবে তখনই বুঝে যেতে হবে যে মোমো হয়ে গেছে। এখানে দেখে নাও আমি একটা বড় সাইজের মোমো করে নিচ্ছি। কত ইজিভাবে, খুবই সোজা, সবাই পারবে। আর যদি কেউ এরকম আমার ভিডিওটা দেখে যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে ট্যাগ করো। আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের পাশে থাকবো আর লাইক করেও থাকবো। মোমো রেডি হয়ে গেছে। এবারে নেক্সট ভিডিওতে আসবে আমার স্যুপটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। ধন্যবাদ।